হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা আগের ভিডিওতেই দেখেছিলে আব্বা বাটা মাছ, তার সাথে কিন্তু 4-5টা কাতলা মাছের পেটিও নিয়ে এসেছিলো। তো সেই মাছগুলোকে ভালো করে কাটা বাছা করে ধুয়ে নিয়েছি। এখন মশলাটাও মাখিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসের মধ্যে কিন্তু শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, কলমি শাক কেটে রেখেছিলাম। আর এদিকে কিন্তু মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। আগের দিনকার বেশ কিছু মাছ ছিল, সেই মাছটা দিয়েই ভাবলাম কাতলা মাছটা দিয়ে রান্না করব, আর বাটা মাছগুলো রেখে দেবো, অন্য একদিন রান্না হয়ে যাবে। আর রান্না করতে করতে এত পরিমাণে বৃষ্টি হলো, আবার বৃষ্টিটা থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এত রোদ উঠে গেল। বাটা মাছগুলোকে ভাজা রেখে দিয়ে এখন কাতলা মাছটা ভেজে নিচ্ছি, আর তার সাথে মাছের ঝাল করব, তাই একটা বাটিতে মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার শাক ভাজাটাও রেডি। এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোও এখন কেচে নিচ্ছি। আর আমাদের ছাদে একটুখানি বৃষ্টি হলেই কিন্তু অনেক জল জমে যায়, তাই ছাদটাকে কিন্তু বারবার এরকম ঝাড় দিয়ে নিতে হয়। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, এখন সেগুলোকে মেলে দিচ্ছি। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো মিনি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর অবশ্যই একটা কমেন্ট করে যেও।